শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত। ইস্কন দ্বারা নবনির্মিত মায়াপুর পূর্বে যাহা মিয়াপুর নামে পরিচিত ছিল। মিয়াপুর নামটির উল্লেখ বিভিন্ন আধিকারিক সরকারি মানচিত্র এবং প্রতিবেদনে পাওয়া যায়। 1920 ও 1929 খ্রিস্টাব্দে সার্ভেয়ার জেনারেল রাইডারের মানচিত্রে স্থানটি মিয়াপুর হিসাবে উল্লেখ করা হয়েছিল। পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তিবিনোদ ঠাকুর এবং পরবর্তীতে ইস্কন দ্বারা এই স্থানটিকে মায়াপুর নামে প্রচারিত করা হয়। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত। মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র হল এই মন্দির। মায়াপুর ভাগীরথীর পূর্ব পাশে অবস্থিত। মন্দিরটি ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা ও জলঙ্গি নদীর সঙ্গমে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত। এখানে ইস্কন প্রতিষ্ঠিত এবং নির্মাণাধীন চন্দ্রোদয় মন্দির আছে। এই মন্দিরের অধিকাংশ সেবক পাশ্চাত্য দেশ হইতে আগত, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে সনাতন ধর্ম গ্রহণ করেছেন। মায়াপুর কলকাতার সাথে সড়কপথে যুক্ত। নিকটবর্তী রেল স্টেশন গঙ্গার অপর পারে শ্রী নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। এছাড়া কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর এসে সেখান থেকে বাসে মায়াপুর পৌঁছানো যায়। মায়াপুরের প্রধান উৎসবগুলি হল চন্দনযাত্রা, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রাসযাত্রা, শিল প্রভুপাদের ব্যাস পুজো ও দোলযাত্রা। মন্দির চত্বরটি বেশ কিছু ভবন ও অবকাঠামো দিয়ে গঠিত, যেগুলি হল শ্রী রাধা মাধব মন্দির, শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির ও শিল প্রভুপাদের ভোজন কুটির। এছাড়াও বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম নামে একটি নির্মাণাধীন বৃহৎ মন্দির মায়াপুরের চন্দ্রোদয় মন্দির চত্বরে অন্তর্গত রয়েছে। শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে অষ্টসখী পরিবৃত রাধা মাধবের মূর্তি রয়েছে। এখানে কৃষ্ণ বাঁশি বাজানোর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এবং তার বাম পাশে রাধা দাঁড়িয়ে আছে। মন্দিরে 1986 খ্রিস্টাব্দে ডাকাতের আক্রমণের পর নৃসিংহদেবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল। শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরে শিল প্রভুপাদের একটি বড় আকারের পিতলের মূর্তি পূজা করা হয়। মন্দিরের বাইরের দেয়ালে শ্রীমদ্ ভগবতমের বিভিন্ন বর্ণনা টেরাকোটা শিল্পের মাধ্যমে সজ্জিত রয়েছে। এর ভিতরে একটি ভজন কুটির আছে। এই ভজন কুটির হল খড়ের কুঁড়ে ঘর, যেখানে প্রথম প্রধান ভবন নির্মিত হওয়ার সময় শিল প্রভুপাদ 1972 থেকে 1976 সাল পর্যন্ত ছিলেন। শিল প্রভুপাদের নির্দেশ অনুসারে এখানে একটি 24 ঘন্টা কীর্তন অনুষ্ঠিত হয়। কুঠিরে নিমকাঠের দ্বারা নির্মিত নিতাই গৌর সুন্দরের মূর্তি আছে। প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠিত হয়েছে নবনির্মিত ইস্কন, যা 35 তলা বাড়ির সমান। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান।
এবং বৃহত্তম হিন্দু মন্দির। আপনারা যারা এই মন্দিরে এসে রাত্রিবাস করতে চান এবং এক রাত্রি থেকে ভালোভাবে ঘুরে যেতে চান, তাদের জন্য আছে অসংখ্য ভবন বা কুঠির, যা স্বল্প মূল্যেই থাকা যায়। সর্বোপরি বলা যায় যে মায়াপুর চন্দ্রদয়া মন্দির এখন সনাতন ধর্মীয় ধর্মস্থান হলেও বর্তমানে সবার কাছে একটি পর্যটন স্থান হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম অসংখ্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।